মেয়ের জন্মদিনে আপু অনেক বেশি ব্যস্ত। আমি ডেকে ডেকে এনে ছবি তুলছিলাম। সব মজার মজার খাবার ছিল। কি কি রান্না করা হয়েছিল সেটা তো ভিডিও শেষেই দেখাবো খাওয়ার সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই যে আমাদের বার্থডে গার্ল, সে একা একাই সাজুগুজু করে নিচ্ছে সুন্দর করে। বাচ্চারা কিন্তু নিজের জন্মদিনে অনেক বেশি হ্যাপি থাকে, কারণ সব ফ্রেন্ডরা মিলে অনেক বেশি মজা করতে পারে, অনেক সময় ধরে তারা খেলাধুলাও করতে পারে। রেডি হতে হতেই আরুষির সব বন্ধু বান্ধব চলে এসেছে। কেক কাটার সময় আরুষি এমন একটা কাণ্ড করেছে, আপনারা আসলে দেখে হাসবেন। আমরা কেউ ভাবতেই পারিনি আরুষি এরকম একটা কাজ করবে। সব বাচ্চাদের মাথায় বার্থডে ক্যাপ পরানো হচ্ছে। সাইম যেহেতু অনেক ছোট, আমি তো ভয়ে ভয়ে ছিলাম কখন কেকের উপর হাত দিয়ে সে কেকটা নষ্ট করে ফেলবে। একটা কেক অর্ডার করা ছিল, আর হোয়াইট কালার লাভ শেপের কেকটা আপু নিজে বানিয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো ছিল। অনেক অপেক্ষার পর আরুষির জন্মদিনের কেক কাটার সময় চলে এসেছে, আর সারিম তো অনেক বেশি এনজয় করছে। সে হাততালি দিচ্ছিল সবার সাথে। চেষ্টা করবেন বাচ্চাদের ছোটবেলার সুন্দর সুন্দর মুহূর্তগুলো যত্ন করে স্মৃতি করে রেখে দেওয়া, বড় হয়ে যেন তারা সবকিছু দেখে বুঝতে পারে যে বাবা মা কত যত্ন করে আদর করে তাদেরকে মানুষ করেছে। এই যে দেখুন কাণ্ড, আরুষি কেক কেটে নিজে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। মানে তার মাঝে খাওয়াবে সেটার জন্য অপেক্ষাই করছে না। আমি তো সারিমকে দেখে অবাক হয়ে যাচ্ছি। সে একটুও ঝামেলা করছে না, সবার সাথে সুন্দর করে সময় পার করছে। আপু সব বাচ্চাদের কেক খাইয়ে দিচ্ছিল। যেহেতু সন্ধ্যার দিকে সবার মানে তাড়াহুড়ো ছিল বাসায় যাওয়ার জন্য, আমি সবার ভিডিও করতে পারিনি, ছোট ছোট করে একটু করে ক্লিপ নিয়েছিলাম। কেক কাটাকাটি তো শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। আমি সব আপনাদেরকে দেখাবো কি কি রান্না করা হয়েছিল। আর আমার ভাবটা দেখেন, আপুর বাসায় রান্নাঘরে আমি বাটিতে করে সব তুলে দিচ্ছিলাম। এই যে মজার গরুর মাংসটা রান্না করেছিল আপুর ভাই, মানে আমার হাজবেন্ড। মজার একটা ভেজিটেবল রান্না করেছিলাম আমি, তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপুর বাসায় জিজ্ঞাসা করতে হয় না আপু কি করব না করব, আমরা নিজের মতো করে সবকিছু করি। সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু রুচি বেড়ে যায়। আমি বরাবরই বলি, যেহেতু কেক কাটাকাটি শেষ, একটা একটা করে টেবিলে দিয়ে টেবিলটাকে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছিলাম। তো খাবারের আয়োজন কি কি ছিল আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। গরুর মাংস, মুরগির মাংস, ডিম, আর আমার স্পেশাল ভেজিটেবল। এই রেসিপিটি তো আপনাদের সাথে শেয়ার করব। টেবিল সাজানো শেষ, আপু সবাইকে সার্ভ করছে। সারাদিন এত এত কাজ করার পর আপু এদিকে দেখেন সেজে গুজে রেডি হয়ে গেছে। মেয়ে মানুষ বলে কথা, এত কাজ করার পরেও সাজার টাইম কিন্তু ঠিকই বের করে নেবে। আমরা তো সবাই মিলেই অনেক মজা করলাম, কিন্তু সাফিরকে একবারও কিন্তু আপনারা কেউ দেখেননি। মাশাআল্লাহ, আমার বাচ্চাটা কিন্তু একদম জ্বালায় না। সে অনেক সময় পর্যন্ত ঘুমের মধ্যে ছিল, আর আমরা সবাই মিলে মজা করেছি। খাওয়া দাওয়ার পর ডেজার্ট হিসেবে আপু বানিয়েছিল পুডিং। শুধু কি সাজুগুজু আর ছবি তুললে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। মামা ভাগ্নে যেখানে, আপদ নাই সেখানে। আমি তাদের সাথে একটু ছবি তুলে নিই, পরে আবার ভাগ্নের মামা আমাকে বলতে পারে আমার সাথে তো একটাও ছবি তুলোনি। আরুষির জন্মদিনে সবাই আরুষির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।